This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মহাকাশে আবার নিজের দাপট দেখাতো ভারত, একটুর জন্য তা মিস হলো। রবিবারের ভোরে ইসরো উৎক্ষেপণ করে নয়া স্যাটেলাইট US-09, কিন্তু তৃতীয় ধাপে এসে গোলযোগ হয়, অল্পের জন্য লক্ষ্য মিস হয়। নির্দিষ্ট কক্ষপথে পৌঁছতে পারেনি উপগ্রহ। এটি ইসরোর 101তম স্যাটেলাইট উৎক্ষেপণ অভিযান ছিল। সফল হলে দেশের প্রতিরক্ষা থেকে জলবায়ু পরিবর্তন একাধিক কাজে সাহায্য করতে স্যাটেলাইট। এদিন ভোর 5:59 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরো আর্থ অবজারভেশন স্যাটেলাইট US-09 উৎক্ষেপণ করে। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল PSLV C-61 এর সাহায্যে স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়। ইসরোর প্রধান ভি নারায়ণন বলেন, আজ আমরা PSLV C-61 লঞ্চের চেষ্টা করেছিলাম। এটি স্টেজ 4 ভেহিকল ছিল। প্রথম দুটি ধাপ ভালোভাবে উত্তীর্ণ হলেও তৃতীয় ধাপে সমস্যা হয়। এই মিশন সম্পূর্ণ করা গেল না। 1710 কেজির এই স্যাটেলাইট এবার থেকে উচ্চ রেজলিউশন ছবি ও তথ্য লাগাতার পাঠাতে পারত মহাকাশ থেকে। 5 বছর জীবনকাল ছিল এই স্যাটেলাইটে। এর অন্যতম বিশেষত্বই হলো মহাকাশ থেকে পৃথিবীর সুস্পষ্ট ছবি পাঠানো। তা সে যেমনই আবহাওয়া হোক না কেন, দিন ও রাতের ছবি স্পষ্ট পাওয়া যেত। 24/7 নজরদারি থাকতো এই স্যাটেলাইটে। বিপর্যয় মোকাবিলা থেকে কৃষিকাজ, শহরাঞ্চল পরিকল্পনা, এমনকি জাতীয় নিরাপত্তার কাজেও লাগানো যেত এই স্যাটেলাইট। বর্তমান পরিস্থিতিতে যেখানে ভারতের পড়শি দেশগুলোকে নিয়ে উদ্বেগ বাড়ছে, সেখানে সীমান্তে নজরদারিতে স্যাটেলাইট বিশেষ সাহায্য করত। অনুপ্রবেশ রুখতে ও সন্ত্রাস দমন অভিযানেও সুবিধা হতো এই স্যাটেলাইটের দৌলতে। দ্রুত স্যাটেলাইট ছবি ও তথ্য পাঠানোয় বন্যা, ঘূর্ণিঝড়, ধসের সময় উদ্ধার কাজেও সাহায্য হতো। TV9 বাংলা ডিজিটাল।